নমস্কার। চলুন আজ এমন একটা লেখার গভীরে ডুব দেওয়া যাক যা প্রায় ৪০০ বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। আমরা কথা বলছি ফ্রান্সিস বেকনের সেই বিখ্যাত প্রবন্ধ অফ স্টাডিজ নিয়ে। আসুন দেখি কিভাবে এই লেখাটা আজও আমাদের শেখাতে পারে যে জ্ঞানকে জীবনের সবচেয়ে বড় সম্পদ করে তোলা যায়। আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ হয়তো স্কুলেই যাননি কিন্তু ভীষণ জ্ঞানী, আবার অন্যদিকে অনেকে বছরের পর বছর বইয়ের মধ্যে ডুবে থেকেও আসল জিনিসটা কিছুই বোঝেন না? এই জটিল প্রশ্নটার একটা দারুণ উত্তর কিন্তু ফ্রান্সিস বেকনের কাছে আছে। তো চলুন এক ঝলকে দেখে নিই আজকের আলোচনায় কি থাকছে। আমরা প্রথমে বেকেনকে একটু ছিনে নেব, তারপর জানব পড়াশোনার আসল তিনটি উদ্দেশ্য কি। এরপর দেখব বই পড়ার সঠিক কৌশল, কিভাবে বিভিন্ন বিষয় আমাদের চিন্তাভাবনাকে আকার দেয়, আর সবচেয়ে মজার ব্যাপার হলো পড়াশোনা কিভাবে আমাদের মনের অসুখও সারাতে পারে। আর সবশেষে আজকের দিনে বেকেনের এই কথাগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটা সেটাও বোঝার চেষ্টা করব। বেশ, তাহলে শুরু করা যাক। ফ্রান্সিস বেকন তিনি ছিলেন ১৭ শতকের একজন অসাধারণ দার্শনিক আর প্রাবন্ধিক। ওনার লেখার মূল উদ্দেশ্যই ছিল ছোট ছোট কিন্তু ভীষণ শক্তিশালী প্রবন্ধ লেখা, যা একেবারে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জ্ঞানে ভরা থাকবে। মানে এমন জ্ঞান যা মানুষ রোজকার জীবনে কাজে লাগাতে পারবে। বেকেন তার প্রবন্ধটা শুরুই করেছেন একটা অসাধারণ ধারণা দিয়ে। তিনি বলছেন আমরা যে পড়াশোনা করি তার প্রধানত তিনটে কারণ বা উদ্দেশ্য আছে। কি সেই তিনটে? ডিলাইট, অর্নামেন্ট আর এবিলিটি। বাংলায় বললে আনন্দ, অলংকার আর সক্ষমতা। চলুন এই তিনটে শব্দের আসল মানেটা খুঁজে বের করি। এই দেখুন বেকনের সেই বিখ্যাত লাইনটা, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। মানে পড়াশোনা আমাদের আনন্দ দেয়, আমাদের ব্যক্তিত্বের অলংকার হিসেবে কাজ করে আর আমাদের সক্ষমতা বাড়ায়। বেকনের লেখার এটাই কিন্তু স্টাইল। ছোট ছোট বাক্যে, যাকে বলে অ্যাফোরিজম, তার মধ্যে তিনি জ্ঞানের মহাসাগর ভরে দেন। এই একটা লাইনেই যেন পুরো প্রবন্ধের মূল কথাটা বলা আছে। এখন আসুন এই তিনটে ব্যবহারকে একটু ভেঙে দেখি। প্রথমটা হলো ডিলাইট বা আনন্দ। এটা কখন পাই আমরা? যখন একা থাকি বা অবসরে নিজের জন্য কিছু পড়ি। দ্বিতীয়টা হলো অর্নামেন্ট বা অলংকার, মানে যখন আমরা আলোচনা বা কথাবার্তায় আমাদের জ্ঞানকে ব্যবহার করি, তখন সেটা আমাদের ব্যক্তিত্বকে আরও সুন্দর করে তোলে, ঠিক যেন একটা গয়নার মতো। আর ৩ নম্বরটা হলো অ্যাবিলিটি বা সক্ষমতা, যেটা আমাদের বিচার করার ক্ষমতা আর যে কোনো কাজ গুছিয়ে করার দক্ষতা বাড়িয়ে তোলে। কিন্তু দাঁড়ান, বেকেন কিন্তু এখানেই থামেননি। তিনি আমাদের একটা বড়সড় সতর্ক বার্তাও দিয়েছেন। তিনি বলছেন জ্ঞানের এই তিনটে ভালো দিক যেমন আছে, এর অপব্যবহারও কিন্তু হতে পারে। যেমন ধরুন, যদি কেউ সারা দিন শুধু পড়াশোনা নিয়েই পড়ে থাকে, সেটা আসলে অলসতা। আবার জ্ঞানকে যদি শুধু লোক দেখানোর জন্য ব্যবহার করা হয়, সেটা হলো এক ধরনের ভণ্ডামি। আর বাস্তব দুনিয়াকে না বুঝে শুধু বইয়ের নিয়ম দিয়ে সবকিছু বিচার করতে যাওয়া, সেটাকে তো তিনি বলছেন একেবারে হাস্যকর একটা ব্যাপার, যা শুধু পুঁথিগত পণ্ডিতরাই করে থাকেন। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেকন এখানে একটা চমৎকার উপমা, একটা অ্যানালজি ব্যবহার করেছেন। তিনি কি বলছেন? বলছেন যে আমাদের স্বাভাবিক ক্ষমতাগুলো হলো জংলি গাছের মতো, যেগুলোকে পড়াশোনা দিয়ে ছেটে, মানে পরিচর্যা করে সুন্দর করতে হয়। আবার উল্টো দিকে পড়াশোনা আমাদের যে জ্ঞান দেয়, সেটা অনেক বড় আর ছড়ানো ছিটানো। তাকে অভিজ্ঞতার মাধ্যমে একটা নির্দিষ্ট পথে চালনা করতে হয়। তার মানে কি দাঁড়ালো? জ্ঞান আর অভিজ্ঞতা দুটোই একে অপরের জন্য জরুরি। বেশ, এবার আমরা আমাদের আলোচনার পরের ধাপে চলে এসেছি। এই অংশে বেকেন শুধু বলছেন না যে কেন পড়ব, তিনি এটাও বলছেন যে বই বা জ্ঞানকে ঠিক কিভাবে গ্রহণ করা উচিত। মানে বই পড়ার আসল শিল্পটা কি। বেকনের মতে পড়াশোনা নিয়ে ৩ ধরনের মানুষের মধ্যে ৩ রকম মনোভাব দেখা যায়। যারা খুব ধূর্ত বা চালাক, তারা পড়াশোনাকে তেমন পাত্তা দেয় না, বরং নিন্দাই করে। যারা খুব সাধারণ মনের মানুষ, তারা পড়াশোনাকে খুব প্রশংসা আর সমীহের চোখে দেখে। কিন্তু যারা সত্যি সত্যি জ্ঞানী, তারা কি করেন? তারা পড়াশোনাকে ব্যবহার করেন। এটাই আসল কথা। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, তাকে জীবনে কাজে লাগাতে পারাই হলো সত্যিকারের প্রজ্ঞা। তাহলে পড়ার আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত? বেকন বলছেন, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। এর মানে হল পড়ার উদ্দেশ্য শুধু তর্ক করা বা কাউকে ভুল প্রমাণ করা নয়। আবার বইতে যা লেখা আছে সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে নেওয়াও নয়। এমনকি
কথা বলার জন্য নতুন টপিক খুঁজে বের করাও পড়ার উদ্দেশ্য নয়। পড়ার আসল উদ্দেশ্য হলো যা পড়া হচ্ছে সেটাকে ভালোভাবে ওজন করা, বিচার করা এবং বিবেচনা করা। এক কথায় ক্রিটিক্যালি চিন্তা করা। বাহ! বেকন এবার বই পড়া নিয়েও একটা দারুণ রূপক ব্যবহার করেছেন। ভাবুন তো, সব খাবার কি আমরা একভাবে খাই? না তো, বইয়ের ক্ষেত্রেও ঠিক তাই। তিনি বলছেন কিছু বই আছে যা শুধু চেখে দেখার মতো, মানে টেস্টেড। সেগুলো শুধু দরকারি অংশগুলো পড়লেই চলে, যেমন ধরুন একটা ডিকশনারি বা রেফারেন্স বই। কিছু বই আছে যা গিলে ফেলার মতো, মানে সোয়ালোড। এগুলো পুরোটা পড়তে হয়, কিন্তু খুব গভীরে না গিয়ে, যেমন হতে পারে কোনো সাধারণ গল্পের বই। আর সবশেষে কিছু বই আছে যা চিবিয়ে হজম করার মতো, মানে চুড অ্যান্ড ডাইজেস্টেড। এই বইগুলোকে খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে পড়তে হয়, যেমন আমাদের পাঠ্য বই বা কোনো গভীর দর্শনের বই। চলুন এবার দেখা যাক কিভাবে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা আমাদের মন এবং আমাদের চরিত্রকে ধীরে ধীরে গড়ে তোলে। বেকনের মতে আমরা যা পড়ি তা শুধু আমাদের মাথায় থাকে না, সেটা আমাদের ব্যক্তিত্বের একটা অংশ হয়ে যায়। এটা বেকনের আরও একটা বিখ্যাত উক্তি যা প্রায় শোনা যায়, রিডিং মেক ইট আ ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। কি অসাধারণ কথা! এর মানে হলো পড়া একজন মানুষকে জ্ঞানে পরিপূর্ণ করে। আলোচনা বা কনফারেন্স তাকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বা রেডি করে তোলে। আর লেখা তাকে নিখুঁত বা এক্স্যাক্ট করে তোলে। একবার ভেবে দেখুন তো, পরীক্ষার প্রস্তুতির জন্য এই তিনটে জিনিসই কতটা দরকারি। প্রত্যেকটা অভ্যাস আমাদের মধ্যে একটা বিশেষ দক্ষতা তৈরি করে দেয়। এই স্লাইডে দেখুন, বেকন আরও নির্দিষ্ট করে বলছেন। তিনি দেখাচ্ছেন কোন বিষয়টা আমাদের মনের ওপর ঠিক কী রকম প্রভাব ফেলে। যেমন ইতিহাস পড়লে মানুষ জ্ঞানী হয়, কবিতা পড়লে হয় রসিক বা উইটি, গণিত বা অঙ্ক কষলে মন তীক্ষ্ণ আর সূক্ষ্ম হয়, আর যুক্তিবিদ্যা বা অলঙ্কার শাস্ত্র পড়লে তর্ক করার ক্ষমতা বাড়ে। এই ল্যাটিন বাক্যটা আবেউন স্টুডিয়া ইন মোরেস আসলে পুরো ধারণাটার সারমর্ম। এর সহজ মানে হল অধ্যয়ন আমাদের অভ্যাসে পরিণত হয় এবং আমাদের আচরণকে প্রভাবিত করে। তার মানে আমরা যা শিখি, যা পড়ি, সেটা শুধু আমাদের মাথায় তথ্যের মতো জমা থাকে না, বরং সেটা আমাদের আচরণে, আমাদের স্বভাবে মিশে যায়। এবার আমরা আমাদের আলোচনার সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি। এখানে বেকন পড়াশোনাকে তুলনা করেছেন মনের ওষুধের সাথে। তিনি বিশ্বাস করতেন আমাদের মনের প্রত্যেকটা দুর্বলতার জন্য নির্দিষ্ট পড়াশোনাই হল আসল প্রতিকার। বেকন বলছেন, নেই, there is no stunt or impediment in the wit but may be wrought out by fit studies। এর মানে হল মনের এমন কোনো বাধা বা দুর্বলতা নেই যা সঠিক পড়াশোনার মাধ্যমে সারিয়ে তোলা যায় না। ঠিক যেমন শরীরের বিভিন্ন রোগের জন্য নির্দিষ্ট ব্যায়াম থাকে। ভাবুন তো একবার, কি যুগান্তকারী একটা ধারণা! তো বেকনের দেওয়া সেই প্রেসক্রিপশনটা কী রকম? দেখুন, দারুণ মজার। যেমন যদি কারো মন খুব চঞ্চল হয়, খালি এদিক ওদিক ছোটে, তাহলে তার জন্য ওষুধ হলো অঙ্ক। কেন? কারণটা খুব সহজ। অঙ্ক করার সময় একটুও অন্যমনস্ক হলেই সব ভুল হয়ে যাবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। এতে মনোযোগ বাড়ে। আবার ধরুন, যদি দুটো জিনিসের মধ্যে সূক্ষ্ম পার্থক্য ধরতে অসুবিধা হয়, তাহলে তার জন্য প্রতিকার হলো যুক্তিবিদ্যা পড়া। আর যদি যুক্তি দিয়ে কিছু প্রমাণ করতে সমস্যা হয়, তাহলে আইনজীবীদের কেস স্টাডি পড়া উচিত। এবার সবশেষে চলুন একবার ভাবি, বেকনের এই 400 বছরেরও বেশি পুরনো জ্ঞান আজকের দিনে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য কতটা প্রাসঙ্গিক। সপ্তদশ শতকের পরামর্শ একবিংশ শতকের পরীক্ষায় কিভাবে কাজে লাগতে পারে? আসল কথাটা হলো, বেকন আমাদের শেখাচ্ছেন যে পড়াশোনা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, পড়াশোনা হলো চরিত্র গঠনের জন্য, বিচার বুদ্ধিকে আরও ধারালো করার জন্য, আর নিজের স্বভাবকে আরও উন্নত করার জন্য। যে জ্ঞান আমরা অর্জন করি সেটাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারাই হলো সত্যিকারের প্রজ্ঞা। পরীক্ষার প্রস্তুতি তো বটেই, এই ভাবনাটা আমাদের একজন ভালো আর পরিপূর্ণ মানুষ হতেও সাহায্য করে। তাহলে আমাদের এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বেকনের এই ওষুধের বাক্স থেকে কোন ওষুধটা নিজের জন্য বেছে নেওয়া যেতে পারে? মনের কোন দুর্বলতাটাকে সারিয়ে তোলার জন্য পড়াশোনাকে কাজে লাগানো হবে? এই উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে।